সরকার গুন্ডা কন্ট্রোল করত, আর বিজেপি সরকার একই লাইনে হেঁটে গুন্ডা তৈরি করে তাকে শিরমোহর দিয়ে গুন্ডা দমন করবে আর কৃতিত্বের দাবিদার হবে। দুর্গাপুরের শ্যামপুরে এক জনসভা মঞ্চ থেকে রাজ্য সরকারের গুন্ডা দমন নীতির কড়া সমালোচনা করে প্রতিক্রিয়া দিলেন সিপিএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আগের সরকার গুন্ডা কন্ট্রোল করতো, এই সরকার গুন্ডা দমন করবে। আগের সরকার গুন্ডা কন্ট্রোল করতো, যারা তোলাবাজ তাদেরকে কন্ট্রোল করতো, আর যারা খেটে খেত তাদেরকে জেলে পড়তো। আর এই সরকার সরাসরি বলে দিল যে গুন্ডার থাপ্পা আমিই লাগাবো, আমি ঠিক করবো কে গুন্ডা হবে, তার গায়ে স্ট্যাম্প আমি লাগিয়ে দেবো, আর তারপরে যেই সে গুন্ডা হয়ে যাবে তারপরে তাকে আমি দমন করে দেবো। সংখ্যাগরিষ্ঠতার জোরে যা কিছু বিল পাশ করিয়ে নেওয়া যায় না। দুর্গাপুরের শ্যামপুর মোড়ের জনসভা মঞ্চ থেকে রাজ্য সরকারের গুন্ডা দমন বিলের কড়া সমালোচনা করে সিপিএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি মন্তব্য করেন, তৃণমূল আর বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ। যেভাবে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার তৃণমূল সরকার হরণ করেছিল, ঠিক একই লাইনে হেঁটে বর্তমান বিজেপি সরকারও বিরোধীদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাইছে। প্রতিক্রিয়া সিপিএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জির। মানে বুঝতে পারছেন, তৃণমূলকে পাল্টে দিয়ে বিজেপিকে এনে আসলে কোনো পরিবর্তন হয়নি। আসল পরিবর্তন তার মানে হলো না। মানুষ তো এইসব কারণেই তৃণমূলকে দূরে ছুড়ে ফেলে দিল। তাহলে সেই একই কাজ যদি বিজেপি করবে তাহলে তো তৃণমূলেরই ছায়া রয়ে গেল। মঙ্গলবার দুর্গাপুরে কোকোবেন থানার অন্তর্গত শ্যামপুরে সিপিএম এর এই জনসভায় দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায়, দলের নেতা সিদ্ধার্থ বোস ও বিক্রম ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।